আসসালামু আলাইকুম। অলরেডি ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোবাইল হারিয়ে গেলে কি করবেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম ইউজ মোবাইল বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সেখানে আমাকে অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করেছেন এবং ফোন দিয়েছেন যে মোবাইল হারিয়ে গেলে থানায় গিয়ে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা জিডি করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং মোবাইল হারিয়ে গেলে করণীয় কি। এই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমে মোবাইল হারানোর পূর্বে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আমি 5টা পয়েন্ট আলোচনা করব। সেই 5টা পয়েন্টটা হলো, প্রথমেই আপনাকে আইএমইআই নাম্বারটা সংরক্ষণ করতে হবে। আইএমইআই নাম্বারটা আপনার বক্সে থাকে কিংবা আপনি **0 6# ডায়াল করে আপনার আইএমইআই নাম্বারটা পূর্বেই সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আমি বলবো মোবাইলের ফাইন্ড মাই ফোন অর ফাইন্ড মাই ডিভাইস আপনার ইমেল থেকে আপনি অন করে রাখবেন এবং আপনার মোবাইলের অপশন আছে বা অ্যাপেলের নির্ধারিত অপশন আছে যেখানে আপনি ফাইন্ড মাই ডিভাইস বা ফাইন্ড মাই ফোন এই সেটিংসটা অন করে রাখবেন। এতে করে আপনার ফোনটা হারিয়ে যাওয়ার পরে আপনি অন্য একটা ডিভাইস থেকে লগ ইন করে আপনি জানতে পারবেন আপনার ডিভাইসটার সর্বশেষ লোকেশনটা কোথায় আছে। এরপরে আপনার ফোনের সেটিংস থেকে আপনি আপনার ফোনটা পাওয়ার অফ করার জন্য পাসওয়ার্ড সেট করে রাখবেন। এতে করে কেউ যদি আপনার ফোনটা চুরি করে নেয় বা আপনি কেউ পায়, সেক্ষেত্রে দ্রুত সম্ভব সে ফোনটাকে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্যাটারি ড্রেইন হয়। এবং নোটিফিকেশন প্যানেলটা আপনাকে অফ করে রাখতে হবে। দ্যাট মিনস কিপ্যাড লক থাকলে কেউ নোটিফিকেশন প্যানেলটা যেন অন করতে না পারে। নোটিফিকেশন প্যানেল অন করলেই সে আপনার ফোনটাকে ফ্লাইট মোড দিয়ে দিতে পারবে এবং এছাড়াও সাইলেন্ট করে দিতে পারবে। এই জিনিসগুলো দ্যাটস ওয়াই আপনি নোটিফিকেশন প্যানেলটাকে অফ করে রাখবেন কিপ্যাড লক থাকলে। সেক্ষেত্রে কেউ আপনার ফোন পেয়ে গেলে বা চুরি করলে সাথে সাথে ফোনটাকে সাইলেন্ট করতে পারবে না বা ফ্লাইট মোড দিতে পারবে না। এবং আপনি আপনার সতর্কতার জন্য একটা ই সিম ব্যবহার করতে পারেন, এতে করে যে কেউ আপনার ফোনটা পেলে সাথে সাথে সিমটা খুলে ফেলতে পারবেন। এই হচ্ছে আমার 5টা পয়েন্ট। এই জিনিসগুলো আপনি মোবাইল ফোন হারানোর আগেই সতর্ক থাকবেন। এত সতর্ক এবং সচেতন থাকার পরে যদি আপনার ফোনটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার ফোনটা চুরি হয়ে গেলে আপনার করণীয় কি সে সম্পর্কে আমি 5টা পয়েন্ট সম্পর্কে বলবো। না টেনে সম্পূর্ণটা দেখুন এবং সর্বশেষ আমি বলবো আপনার জিডি করতে থানায় কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে। সর্বপ্রথম আপনার ফোনটা হারিয়ে গেলে আপনার ফোনের লগ ইন যে জিমেল অ্যাকাউন্ট আছে কিংবা যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনার অ্যাপেল আইডি অন্য একটা ডিভাইসে গিয়ে লগ ইন করুন এবং ফাইন্ড মাই ফোনে গিয়ে আমার ফাইন্ড মাই লস্ট ডিভাইস বা ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে আপনার ফোনের সর্বশেষ লোকেশনটা আপনি জানতে পারবেন। নেক্সট আপনার যাবতীয় মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইন ব্যাংকিং সেবা ব্যাংকের সাথে যোগাযোগ করে সকল ব্যাংকিং সেবার কার্যক্রম বন্ধ রাখুন যেন দুষ্কৃতিকারী কিংবা দুষ্চক্রকারী আপনার অর্থ ট্রানজেকশন করতে না পারে। পরবর্তীতে বর্তমান যুগ ইনফরমেশন যুগ আর আমাদের সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে আমাদের সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অন্য একটা ডিভাইসে লগ ইন করবো, পাসওয়ার্ড পরিবর্তন করব এবং আমাদের লস্ট ডিভাইস থেকে লগ আউট করে দেবো। সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে বলবো, আপনার ফোনটা এতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে পাননি, এখন আপনি পুলিশের সহযোগিতা নিন এবং আপনাকে একটা জিডি করতে হবে। আপনি ঘরে বসে অনলাইনে জিডি করতে পারেন কিংবা আপনার নিকটবর্তী থানায় গিয়ে জিডি করতে পারেন। জিডি করার জন্য আপনার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে বলবো। সর্বপ্রথম আপনাকে আপনার এনআইডি কার্ড নিয়ে যেতে হবে এবং আপনার মোবাইলের বক্স কিংবা মানি রিসিপ্ট, মোবাইলটা যে আপনার সেটা কোনো একটা এভিডেন্স নিয়ে যেতে হবে এবং আপনার মোবাইল নাম্বার এবং আইএমইআই নাম্বার। আইএমইআই নাম্বার কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আপনার মোবাইল বক্সে আছে এবং ভিডিওর সর্বপ্রথমে বলেছি *#0 6# ডায়াল করে আপনার আইএমইআই নাম্বারটা সংরক্ষণ করবেন এবং জিডি করার পরে প্রত্যেকটা জিডির জন্য একটা তদন্তকারী কর্মকর্তা থানায় নিযুক্ত থাকে এবং তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করুন এবং কথা বলুন এবং প্রতিনিয়ত থানায় বিভিন্ন কার্যক্রমের মাঝেও আপনার গুরুত্বপূর্ণ মোবাইলটা আপনাকে সংরক্ষণ করে খুঁজে দেওয়ার জন্য সর্বোপরি তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রাখুন। মোবাইল হারিয়ে গেলে আর কি করণীয় বা ভিডিও সম্পর্কে আপনার আরো কোনো তথ্য জানার থাকলে আপনি সরাসরি কমেন্টস করতে পারেন কিংবা আমাকে নক করতে পারেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।